আকাশবাণী বিবিসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি রাশেদ গাজী। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদেরকে কন্টেন্টটা যারা আমার দেখবেন কন্টেন্ট তৈরি করতে আসছি। তারা আপনারা মনোযোগ সহকারে শুনুন। আমি কি জানাই, আমার কন্টেন্টের শুরুতে থাকছে সাদেক কায়েম ছোট ভাইয়ের জন্য প্রাণঢাল অভিনন্দন এবং তার ফ্যানেল বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনে জয়লাভ করার জন্য তাকে অভিনন্দন। অভিনন্দন 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 প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং তো সাদেক, তোমার সিনিয়র যারা আছে মানে আমরা এবং আমার সিনিয়র যারা এখনও তোমাকে অভিনন্দন জানায়নি, প্রত্যেকের পক্ষ থেকে আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। এই জন্য জানাচ্ছি যে সাদেক কায়েম নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন এবং সে তার এই কথাগুলি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। যে যারা প্রথম বর্ষে ভর্তি হয় এখানে কি কি হয়, যে তারা আবাসন সংকটে ভোগে। সাদেক কায়েম ওয়াদা করেছিলেন যে উনি সাদেক কায়েম যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপ করে এই ছাত্রদের আবাসন হলের ব্যবস্থা করবেন। সেটা প্রয়োজনে নির্মাণ হলে নির্মাণ করে হলেও করবেন, ভাড়া হলেও ভাড়া নিয়ে করবেন। এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য ছাত্রদের মাঝে পৌঁছে গেছে, তাই ছাত্ররা, আমার বিশ্বাস, আমার মতো প্রত্যেক ছাত্রই উপলব্ধি হয়ে তার এই বক্তব্যগুলিকে সুন্দরভাবে নিয়েছে। আমার বিশ্বাস তারা সেই লক্ষ্যে কাজ করবে এবং বাংলাদেশের যতটা রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করতে চান, বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয়ের বাইরে হোক, যত প্রকার রাজনীতি আছে সব কটা রাজনীতি যাতে আমাদের জনগণের কল্যাণে হয়, আমাদের জনগণের যাতে কল্যাণে হয়, সেই জন্য আমাদের কি করতে হবে, রাজনীতি করতে হবে। এই যে প্রশাসনিক ভবন নির্মাণ করবেন সেটা ছাত্রদের জনকল্যাণমূলক, ছাত্রদের জন্য, তাহলে সেটা অত্যন্ত ভালো একটা দিক। এইরকম বক্তব্য কিন্তু আর কোথাও কেউ মিডিয়ার সামনে হোক বা প্রকাশ্যে হোক, অপ্রকাশ্য হোক, কেউ কিন্তু বলে নাই। যেহেতু সাদেক কাইম বলছে এবং সাদেক কাইমের এই কথাটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে, তাই আমি এবং সাদেক কাইমের জন্য ব্যক্তিগতভাবে দোয়াও করেছি জয়লাভ করার জন্য। আশা করি সে জয়লাভ করছে, তার রেজাল্টের অপেক্ষায় ছিলাম এবং রেজাল্টের আগে আমি বলেছি ইনশাল্লাহ আমার ছোট ভাই সাদেক কাইম অবশ্যই অবশ্যই এখানে জয়লাভ করবেন। তার অনেকগুলি কারণ রয়েছে, সেই কারণের প্রধান কারণ হলো সে জনকল্যাণমুখী তার বক্তব্যটা প্রদান করেছেন এবং ছাত্রদের যারা ভোটার তাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। প্রত্যেক ছাত্রই তাকে ভোট বেশি যাতে পায় সেজন্য সহযোগিতা করেছেন। প্রশাসন কর্তৃপক্ষ মাঝখান দিয়ে হয়তো যায় ঝামেলা ছিল, সেগুলি নিরসনে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। অভিনন্দন প্রত্যেকের, আমাদের প্রত্যেকের রাজনীতি এবং যত যে নির্বাচনগুলি হয় সবগুলি যাতে জনকল্যাণমুখী হয় এবং জনগণের জন্য যাতে আমরা কাজ করতে পারি, আমাদের প্রত্যেকটা লোকেরই, বাংলাদেশের প্রত্যেকটা সুনাগরিকের সেই